শুভ সকাল। সকাল সকাল ঠাকুর দিয়ে ঠাকুর দর্শন করে ব্লগটা শুরু করছি। তো দেখো আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। আর এত সুন্দর ফুল ফুটতেছে এখন গাছে, কি বলবো, অনেক অনেক ফুল, এত টগর ফুল। তারপরে এই যে এটা কি ফুল বলে আমি জানি না, মাইক ফুল না কি, যাই হোক। তো এই যে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজাই দিছি, দেখো কত সুন্দর লাগছে না। আর ঠাকুরের আসন অনেক ফুল দিয়ে সাজাই দিলে তো আমার ভীষণই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। যদিও আমার ঠাকুরের আসনটা অনেকটাই ছোট, সব ঠাকুরই এক আসনেই বসানো আছে, তারপরেও চেষ্টা করি যেটুকু পারার সুন্দর করে একটু সাজানোর, তাই না মাম্মাম? ওরে বাবারে, আরেকজন এইখানে। তো এই যে দেখো, আর আজকে আমরা যাব হচ্ছে বাড়িতে, আমার বাড়িতে না মাম্মাম। তো সকাল সকাল এখন পূজা দিয়ে এখন যাব হচ্ছে একটু বাইরে। চলো দেখতে থাকো, সারাদিন যা করি যেটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন দেখাবো আমার ফোন? এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই যে বলে কি আমাকে একটু দেখাও তো। খুবই নাটকী হয়েছে, তাই না? এটা কি করছে, এটা কি হচ্ছে আগে বলো, এটা কি হচ্ছে? নাচ হচ্ছে? এটা কি নাচ হচ্ছে? আর দেখাবো না। তো এখন আমি আর বুনু বাইরে যাচ্ছি, আর আমার ইয়ের অবস্থা দেখো ঘরের। এই যে এগুলো হচ্ছে সব নিয়ে যাওয়ার, যেগুলো তোলার তুলে নিব আর পরে যাব। আর এই যে আমার পুচকুনি, এখন আমরা যাচ্ছি দিয়ে খুবই তাড়াতাড়ি আমার আবার চলে বসা লাগবে। আসে তারপরে তো আবার যাওয়া আছে, তার একটা ইয়ার আমার পুত্তরের ব্যাগ গোছানো কমপ্লিট। এটা পুত্তরের বই আর ল্যাপটপ নেওয়া হয়েছে এখানে। বাবা তুই ওইটা দেখ বাবা, ওই বড়টার বড় ব্যাগের মধ্যে দেখ আছে না, ওই ব্যাগ তো লাগবেই বাবা, ওই ব্যাগ লাগবেই বাবা। হায় রে, কখন যাবো নি বুনু। তো হচ্ছে এখন আমরা বেরোই, তারপরে আবার আসছি। চোখে কি লাগবে মা বলো তো একটু? চোখে নোদ লাগবে, তাই চশমা। তো আমাকে কেমন লাগছে? আমাকে ভাল লাগছে? হ্যাঁ, আমরা তো কানা মানুষ, তাই জন্য চশমা দিলাম। এই যে আমরা এত সুন্দর কচুর শাক। এতক্ষণে আমরা হচ্ছে রেডি হলাম, এখন হচ্ছে বাড়াবো। এখন বাজে হচ্ছে 5:30, আমাদের যেতে যেতে রাত্রি লাগবে 7টা বাজবে না বুনু? 7টা বাজবে। এই যে বুনু, এই যে পুচকি ঘুমাই গেছে, বুনু রেডি, আমিও রেডি। বুনু ওইভাবেই আছে, বুনু আসো আসো, নিয়ে যাও। আর আমি এই যে একটা দেখো নতুন গয়না পরছি, এটা পরে তোমাদের ভালো করে দেখাবো, আজকেই পরলাম, ঠিক আছে? রিক্সা থেকে রাস্তার থেকে যাবে না বাড়ি। আমি দিছি বানাতে, আমি তো স্কুলে আসিনি, নিজেও আসিনি, তাহলে তো
এটা দিদি সে লাগছে অন করবো কো অন করে দিছো ও হ্যাঁ হচ্ছে হচ্ছে ভালো লাগছে মাম্মা শাড়িটা সুন্দর লাগতেছে আমার মামামটা আজকে পুতুল পুতুল লাগবে রে হ্যাঁ ভালো লাগবে না পুতুল পুতুল মাগলে দেখো আমার মুখ এখন হাইলাইট লিপস্টিক দাও সব বাইরে আছে এলে মা কত সুন্দর লাগছে আমার বুনো আমি চুড়ি কিনেছিলাম ওগুলো কো হলুদ হলুদ টাইপের চুড়ি ছিল না একটা বাড়ি তুমি না ওগুলো দে অনেক চুড়ি করে দিব ওগুলো দে এই এটা খুলে দেবো না এটা খুলে দে এখন। আস্তে করে খুলে দে কেমন লাগছে ইয়ে করে দিলাম হ্যাঁ হ্যাঁ এখন এই যে দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না এই যে আমার মা লক্ষ্মী রেডি এইরকম করে সাজুগুজু করে দিছে আর এই যে তার সুপ্প দাদা বলে দিছে মা লক্ষ্মী হও তাই সে ওরকম করে হয়ে আশীর্বাদ করছে তাকে উরি সর্বনাশ আলতাগুলো বেশি কালার আসেনি কিন্তু এই দেখো আমি দিয়ে দিছি আমার হাতে দেখো দেখ দিদি দেখে আর এই যে তোর পুত্তর দেখ কি অবস্থা মা লক্ষ্মী একটু হাসি দান তো মা লক্ষ্মী আপনি একটু কৃপা করুন হায় ভগবান দামোদর যিনিরা তারপরের যুগে প্রজনীলায় ছিলেন ললিতা বিশাখার সখী এবার তারা অশ্বমেধ গোমেধ সব রাধারানী অস্তিমের যজ্ঞাদি নরমের যজ্ঞাদি কতগুলো রাধারানী দেখি তো সেই এই অনেকগুলো রাধারানী কয়টা লাগবে 11টা না মামা এই যে আমার মামাটা কোন যুগে পাওয়া যাবে না সেই খুশি হয়েছে শাড়ি পরে কর্মের মাধ্যমেও যজ্ঞেশ্বর শ্রীহরির চরণ লাভ সম্ভব নয় তারপরে শ্রেষ্ঠ কর্ম ছিল ধর্ম ছিল সামনে বারকে নিয়ে এবারই করবো হ্যাঁ এবারই করবো আসন্ন কলিযুগের মানুষের আয়ু অল্প স্বল্প আয়ু অন্নগত প্রাণ কি সুন্দর লাগতেছে এক সময় আমরাও করছি মনে হচ্ছে সেই দিন আমরা বললাম আর দেখে এখন সব মানব হৃদয় পরিপূর্ণ মানব হৃদয়ে সিদ্ধান্ত কৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ হবে গৌরী ওটা একটু সামনে থেকে ভিডিও করতে পারলে বেশি ভালো সনাতন শিক্ষায় জামা শাড়ি শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে গোস্বামীতম দিদির কাছে পাতস্বরণীয় বৈষ্ণব সনাতন গোস্বামী শ্রীমন মহাপ্রভুর গোবিন্দ হয়ে মানুষ করে পৃথিবীতে পাঠিয়ে দিও আমার দুটি দিব্য চক্ষু দান করো যে চক্ষু দিয়ে তোমার অপূর্ব প্রমাদের দর্শন করব গোবিন্দ হে আমার দুটি কর্ণ দিও প্রভু আমাকে বধির করে পাঠিয়ে দিও না আমার তোমারই দেওয়া দুটি কর্ণে তোমার মধুমাখা শ্রী হরিনাম শ্রবণ করব প্রভু হে আমার একটি জিহ্বা দিও সে জিহ্বায় তোমার মধুমাখা হরিনাম কীর্তন করব তোমার মহাপ্রসাদ এই জিহ্বা আস্বাদন করব নাসিকা দিবে তোমার নিত্য নিত্য তোমার শ্রীপাদ পদ্মে ধূপ দীপের আরতি দেখিয়ে পুষ্পগন্ধের আরতি তুমি চরণ পেলে যেখানে তোমার সাধু সঙ্গ হয় যেখানে তোমার ভক্ত সঙ্গ হয় যেখানে তোমার শ্রীমন্দির বিগ্রহ সেবিত হয় যেখানে তোমার ভক্তের আগমন ঘটে সেখানে গিয়ে তোমার স্বরূপ দর্শন করব তোমার শ্রীমূর্তি দর্শন করে তোমার ভক্তবৃন্দিয়ে দর্শন করে তাদের
চরণ ধুলি মস্তকে ভূষণ করবো প্রভুকে। কত প্রতিজ্ঞা করে এসেছিলাম, আমার স্বরূপটা তো তত্ত্ব ছিল, জীবনের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমি জগতে এসে আমি দাস ভুলে গিয়ে নিজেকে প্রভু বলে প্রতিষ্ঠিত করছি। আমি ভগবান, আমার পুত্র, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার ঘর, আমার বিষয় বৈভব, আমি সব কিছু আমার বলছি। পারে শপথি বলো শপথি তোমরা গাও কোনো কোনো পুরাণের গুণ করিয়া তোমরা গাও কোনো গুণ পুরাণের গুণ সরল করিয়া। এই যে তোমরা একটু তাকাও তো, তাকাও। আমার পুত্রী গো, পুত্রী নিয়ে আয়, ওকে নিয়ে যাবো তো। ওর মায়ের তোর খাওয়া লাগবে না, ওর মা সামনে। নাও নাও, শুরু করো, শুরু করো, নাও নাও। কই তোমার নাচ বন্ধ হয়ে গেল। আমরা যাবো তো, দাঁড়া, আমরা তো এগুলো ছাড়বো না, আছে কিচ্ছু ছাড়িনি তো, এইভাবেই আসি। আসে দোকানে গেছি, আসে পাগলিক সাজাতে নিলাম, নিজে তো শাড়ি করতে পারলাম না, তখন তো তুই আসছি, মানে তুই, আমরা 1 ঘন্টা আগে আসছি আমি, ওই জন্যই তো। আমারে হচ্ছে রাত্রের যে ভোগ প্রসাদ, এটা হচ্ছে 5 তরকারি। এই যে 5 তরকারি, দিদি প্লেটে করে প্লেটে দিয়ে দে। 5 তরকারি, জামাই বুকে ডাল দিস। তারপরে যে ডালটা এখানে থাও মা। আর এই যে আমার দিদি এখন খাওয়ার পরিবেশন করছে। এখন রাত্রি অনেক, এখনো মানে কীর্তন গুরু বন্দনা হচ্ছে, আমরা এখন খাচ্ছি না। হ্যাঁ, এই যে এই যে এই যে এটা লেবু লেবু। আচ্ছা, ডাল না, এই যে প্লেটে দেন, এই প্লেটে পাকলিক দে, একটু খান দে, দিদি ডাল দিয়ে দে। কিসের ডাল? এখানে বসে তো কিসের ডাল বাবা? চেয়ার নিয়ে এসো তো, গরম রে, সবই গরম। চেয়ার নিয়ে শুকনো মরিচই দেখছি না তো। এই যে রাত্রের আমার খাবার, ডাল, তরকারি আর ভাত। এই যে অনেক তরকারি, দিদি আমার পিঠের মধ্যে তরকারি দিয়ে দে। আলতার রং এগুলা, আমার মাম্মামকে দিয়ে দিছি, সেই রং। দারুণ হয়েছে তরকারিটা বাবা।